কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসেও শেষ পর্যন্ত তাকে অন্যের হতে দেখার চেয়ে বড় কষ্ট এ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আবিয়া, তুমি তো আমার জীবনের সবটা জুড়ে ছিলে, তবে কেন আজ তোমার হাতের মেহেদি অন্য কারো নামের রঙে রাঙানো? ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতে পারবেন না ভালোবাসার কত বড় ত্যাগ কিভাবে একটি মানুষকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দেয়। তাই অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটি দেখলে আপনার চোখ থেকেও জল গড়িয়ে পড়বে। সব মানুষের জীবনেই ভালোবাসার নির্দিষ্ট কিছু সংজ্ঞা থাকে, কিন্তু আশরাফ আলীর ভালোবাসা ছিল সংজ্ঞার অনেক ঊর্ধ্বে, এক নিঃশর্ত পাগলামি। আশরাফ যখন আবিয়াকে ভালোবাসত তখন সে শুধু একটি মেয়েকে ভালোবাসেনি, সে তার সমগ্র পৃথিবী, তার প্রতিটি নিঃশ্বাস এবং তার বেঁচে থাকার একমাত্র অর্থ খুঁজে পেয়েছিল আবিয়ার মধ্যে। আবিয়া ছিল এক চঞ্চল পাহাড়ি ঝর্ণার মতো, তার হাসিতে চারপাশটা আলোয় ভরে উঠত। আর আশরাফ ছিল সেই শান্ত নদীর মতো যে শুধু নীরবে ভালোবেসে যেত সেই ঝর্ণাকে। আশরাফের ভালোবাসায় কোনো দাবি ছিল না, কোনো শর্ত ছিল না। সে শুধু চেয়েছিল আবিয়া যেন সবসময় ভালো থাকে, সুখে থাকে। বৃষ্টিতে ভিজে হোক কিংবা রোদে পুড়ে, আশরাফ সবসময় আবিয়ার এক পলক পাওয়ার জন্য তার বাসার সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। আবিয়ার একটুখানি হাসির জন্য নিজের সব কষ্ট হাসি মুখে সহ্য করে নিত সে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস হলো, যাকে আপনি নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবেন সে হয়তো অন্য কারো ভাবনায় বিভোর হয়ে থাকে। আবিয়ার জীবনে বহু আগেই এসে ভিড় করেছিল অন্য এক মানুষ, সানিদুল। সানিদুলের সাথে আবিয়ার বোঝাপড়া ছিল অন্যরকম। সানিদুলের কণ্ঠস্বর, তার আধুনিক জীবনযাপন এবং তার প্রতিশ্রুতির জাদুতে আবিয়া নিজের মন সঁপে দিয়েছিল তার কাছেই। আবিয়া জানত আশরাফ তাকে কতটা ভালোবাসে, কিন্তু সে কখনোই আশরাফকে সেই ভালোবাসার প্রতিদান দিতে পারেনি, কারণ আবিয়ার হৃদয়ের মণিকোঠায় কেবলই সানিদুলের অধিকার ছিল। একদিন বিকেলে কলেজ ক্যাম্পাসের এক কোণে দাঁড়িয়েছিল আবিয়া, তার চোখে জল। আশরাফ দূর থেকে তা দেখতে পেয়ে ছুটে আসে, ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, আবিয়া, কি হয়েছে? কে তোমাকে কাঁদাইছে? বলো আমাকে। আবিয়া চোখ মুছে কেঁপে কেঁপে বলে ওঠে, আশরাফ, সানিদুল আজ আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। সে বলছে আমাদের নাকি কোনো ভবিষ্যৎ নেই, আমি ওকে ছাড়া বাঁচব না। আশরাফ, প্লিজ সানিদুলকে ফিরিয়ে আনো না আমার জীবনে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কোনো পুরুষের জন্য এভাবে কাঁদতে দেখার চেয়ে বড় মৃত্যু যন্ত্রণা বোধহয় একজন প্রেমিকের জন্য আর হতে পারে না। আশরাফের বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। যে মেয়েটিকে সে নিজের অর্ধাঙ্গিনী করার স্বপ্ন দেখত, সে আজ অন্য এক ছেলের জন্য তার সামনে বুক চাপড়ে কাঁদছে। আশরাফ নিজের বুকের ভেতর জমে থাকা কান্নাটাকে জোর করে গিলে ফেলল। সে নিজের চোখের জল লুকিয়ে আবিয়ার কাঁধে আলতো করে হাত রাখল। কাঁপা কাঁপা গলায় আশরাফ বলল, কেঁদো না আবিয়া, তোমার চোখে এক ফোঁটা জল আমি দেখতে পারি না। সানিদুল যদি তোমার সুখ হয়, তবে আমি নিজের জীবন দিয়ে হলেও তাকে তোমার কাছে ফিরিয়ে আনব। তোমার কান্না আমি আর সহ্য করতে পারছি না। আবিয়া অবাক হয়ে আশরাফের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল না মানুষ এত নিঃস্বার্থভাবে কিভাবে ভালোবাসতে পারে। সেদিন রাতে আশরাফ নিজের ঘরে একা বসে অঝরে কেঁদেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিবিম্বকে বলেছিল, ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে তো ভালো রাখা। আবিয়ার মুখে হাসি ফোটানোর জন্য যদি আমাকে তার জীবন থেকে চিরতরে হারিয়ে যেতে হয়, আমি তাই হব। পরের মাসেই এল সেই অভিশপ্ত দিনটি। আবিয়ার বিয়ে ঠিক হলো সানিদুলের সাথেই। সারা রাত আশরাফ ঘুমায়নি। বিয়ের দিন সে কনের সাজে সজ্জিত আবিয়ার সামনে গিয়ে দাঁড়াল। আবিয়ার হাত দুটো ধরে আশরাফ তার পকেট থেকে নিজের সারা জীবনের জমানো সব টাকা আর একটা ছোট ডায়েরি বের করে আবিয়ার হাতে দিল। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, তুমি অন্য কারো হতে পারো, কিন্তু আমার ভালোবাসা কখনো ফুরোবে না। আবিয়ার চোখ দিয়ে তখন অবিরত জল গড়িয়ে পড়ছে। সে গলার স্বর নামিয়ে কাঁপতে কাঁপতে বলল, আশরাফ, তুমি কেন এত ভালো? আমি তো কখনো তোমাকে ভালোবাসতে পারিনি। আশরাফ মৃদু হেসে আলতো করে আবিয়ার কপালে হাত রেখে বলল, ভালোবাসা তো প্রতিদান পাওয়ার জন্য নয় আবিয়া, তুমি সুখে থেকো, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।
বিয়ে সম্পন্ন হওয়ার পর যখন আবিয়া বিদায় নিয়ে সানিদুলের হাত ধরে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আশরাফ তখন রাস্তার এক কোণে দাঁড়িয়ে এক দৃষ্টিতে গাড়িটার দিকে তাকিয়ে রইল। গাড়িটা চোখের আড়াল হতেই আশরাফ আর নিজের পা দুটো সোজা রাখতে পারল না। সে রাস্তার ওপরেই বসে পড়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। গাড়িটা চোখের আড়াল হয়ে যাওয়ার পর আশরাফ আর নিজের অস্তিত্ব ধরে রাখতে পারল না। রাস্তার ধুলোবালিতে বসে পড়ে সে এমন এক আর্তনাদে ভেঙে পড়ল যা শোনার মতো কেউ ছিল না। যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, আজ সে চিরকালের মতো অন্য কারো হয়ে গেছে। এদিকে সানিদুলের সাথে নতুন জীবনের অধ্যায় শুরু করলেও আবিয়ার মনে শান্তি ছিল না। সানিদুল সামনাসামনি যতই মিষ্টি কথা বলুক না কেন, বিয়ের কিছুদিন যেতে না যেতেই তার আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে। যে সানিদুলের জন্য আবিয়া পাগল ছিল, সেই মানুষটাই এখন বদলে গেছে। প্রতিদিনের ছোটোখাটো বিষয় নিয়ে আবিয়ার ওপর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। সানিদুল জুয়া ও নেশায় আসক্ত হয়ে পড়েছিল, যা বিয়ের আগে আবিয়া ঘুণাক্ষরেও টের পায়নি। প্রতিদিন রাতে আবিয়া যখন ফাঁকা ঘরে একা বসে থাকত, তখন তার চোখের সামনে ভেসে উঠত আশরাফের সেই নিঃস্বার্থ মুখটা। আশরাফ তাকে কতটা যত্নে রাখত, আর আজ সে কোথায় এসে ফেঁসে গেছে। 1 বছর কেটে গেল। আবিয়ার জীবনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এক অন্তহীন ঝড়। একদিন অতিরিক্ত নির্যাতনের শিকার হয়ে আবিয়া জ্ঞান হারিয়ে ফেললে প্রতিবেশীরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। খবরটা কোনোভাবে আশরাফের কানে পৌঁছায়। সব ভুলে আশরাফ ঝড়ের বেগে হাসপাতালে ছুটে আসে। ইমার্জেন্সি রুমের বাইরে যখন আশরাফ এসে পৌঁছাল, তখন সে দেখতে পেল সানিদুল আয়েশি ভঙ্গিতে বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আশরাফ আর নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে গিয়ে সানিদুলের কলার চেপে ধরে রূঢ় গলায় বলে উঠল, একটা মেয়েকে এত ভালোবাসার পর তুই তাকে এভাবে তিলে তিলে মারছিস? তোর মতো পিশাচ কিভাবে বেঁচে আছে এই পৃথিবীতে? সানিদুল ধাক্কা দিয়ে আশরাফকে দূরে সরিয়ে দিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভালোবাসিস যখন নিয়ে যা তোর ওই প্রেমিকাকে, আমার আর ওকে পোষাচ্ছে না। কথাটা বলেই সানিদুল সেখান থেকে চলে গেল। আশরাফ ভেঙে পড়া পায়ে কেবিনের ভেতরে ঢুকে দেখল হাসপাতালের বিছানায় শুয়ে আছে একরত্তি প্রাণহীন আবিয়া। তার মুখটা শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। আশরাফ আস্তে আস্তে এগিয়ে গিয়ে আবিয়ার ঠান্ডা হাত দুটো নিজের হাতের মুঠোয় তুলে নিল। আবিয়া চোখ মেলল ক্ষীণ দৃষ্টিতে। আশরাফকে সামনে দেখে তার 2 চোখ গড়িয়ে জল নেমে এল। সে ভাঙা ও কাঁপা কাঁপা গলায় বলল, মাফ করে দিও আমাকে আশরাফ, তোমার খাঁটি ভালোবাসার মূল্য আমি দিতে পারিনি। আজ বড্ড মরতে ইচ্ছে করছে। আশরাফ কেঁদে ফেলে আবিয়ার মুখে হাত চাপা দিয়ে বলল, এমন কথা বলো না আবিয়া, তুমি আমার জীবনে ছিলে, আছো এবং আজীবন থাকবে। আবিয়া মৃদু হাসার চেষ্টা করে আশরাফের হাতের ওপর নিজের হাত রেখে চিরকালের মতো চোখ বুজে ফেলল। হার্টবিট মনিটরের একটানা শব্দ বলে দিল সব শেষ। আশরাফ পাগলের মতো চিৎকার করে উঠল, কিন্তু সেই ডাকে আর আবিয়ার সাড়া পাওয়ার উপায় ছিল না। যে ভালোবাসা একদিন অপূর্ণ ছিল, তা আজ মৃত্যুর মধ্য দিয়ে চিরকালের মতো অমর হয়ে গেল। আশরাফ সারা জীবন আর কাউকে ভালোবাসেনি, শুধু আবিয়ার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে রইল। যদি এই হৃদয় বিদারক গল্পটি আপনার বুক চিরে দীর্ঘশ্বাস বের করে এনে থাকে এবং আশরাফ আবিয়ার এই নিঃস্বার্থ ভালোবাসা আপনার চোখে জল এনে দেয়, তবে এমন আরও মর্মান্তিক ও বাস্তবধর্মী ইমোশনাল লাভ স্টোরি নিয়মিত দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী পর্ব ও নতুন গল্পের আপডেট মিস না করতে বেল আইকনটি বাজিয়ে দিন।